ত্রাণে দুর্নীতির অভিযোগে এবার আটক করা হয়েছে কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ককে। তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। দেবপ্রসাদ বাগ তাকে মধ্যরাতে তার বাড়িতে পুলিশ পৌঁছয়। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন টেলিফোন লাইনে। রানা, কি জানা যাচ্ছে, কি কি উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং ঠিক কি ঘটনা ঘটে? তোমাকে প্রথমেই বলে রাখি যে দুদিন আগে কানলা ২ নম্বর ব্লকে তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছে প্রণব রায়, তার পার্টি অফিসে পুলিশ গিয়ে তল্লাশি চালায়। সেখান থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয় এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, প্রণব রায় জানায় যে এই সমস্ত তিরপল তাকে বিধায়ক দিয়েছিলেন, কারণ তিনি খুব বিধায়ক ঘনিষ্ঠ ছিলেন এবং তার বাড়িতেও একাধিক ত্রাণ সামগ্রী রয়েছে। এরপরেই গতকাল রাতে পুরো কেন্দ্রীয় বাহিনী এবং কাল্লা থানার পুলিশ পুরো তার বাড়ি ঘিরে ফেলে এবং বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু কোনো রকম ভাবেই বাড়ির দরজা খোলা যায়নি। ভেতর থেকে তার লক করা ছিল, ভেতরে কেউ ছিল নাকি সেটাও পুলিশ জানতে পারছিল না। এবং দেখা যায় যে ক্ষুব্ধ এলাকাবাসী তারা পুরো বাড়ি ঘিরে ফেলে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং রাতেই কিন্তু রাত পর্যন্ত এবং যে ব্লক সভাপতিকে গ্রেপ্তার করেছে তাকে সঙ্গে করে নিয়ে আসা হয়, কারণ পুরো বাড়ি তল্লাশি করবে বলে। এরপরেই কিন্তু পুলিশ জানতে পারে যে বাড়িতে দেবপ্রসাদ বাগ ছিলেন না, তিনি হুগলির দিকে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরেই কিন্তু পুলিশ 3:30 নাগাদ তাকে সেখান থেকে ধরে এবং এরপরে আটক করেছে। এই মুহূর্তে কালনা থানাতে রয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এখন আটক বলছে। যেটা জানা যাচ্ছে যে মুখোমুখি বসিয়ে, অর্থাৎ এই যে ব্লক সভাপতি তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ওপরের নির্দেশের অপেক্ষায় পুলিশ রয়েছে। মনে করা হচ্ছে যে বিধায়ককে নিয়ে তার বাড়িতে আসতে পারে এবং বাড়ির দরজা খুলে তারপরে কিন্তু তল্লাশি চালাতে পারে, কারণ এই এলাকাবাসী এবং তার পরিবারের লোকেরাও বলছে যে বাড়িতে কিন্তু বিশাল একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে, তার ভেতরেই কি ত্রাণ সামগ্রী রয়েছে এই প্রশ্ন উঠছে এবং তার বিলাসবহুল বাড়ি, এইসব দেখে কিন্তু নানান প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। রানা, ধন্যবাদ।